রূপগঞ্জ ইউনিয়নের যেহেতু চেয়ারম্যানের বা স্থানীয় প্রতিনিধিদের সময় মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই ক্ষেত্রে ওনারা নির্বাচন দিতে পারত, কিন্তু নির্বাচন না দিয়ে আজকে তারা প্রশাসক নিয়োগ করেছে। এটি খুবই দুঃখজনক এবং অন্যায়। এটি রূপগঞ্জ ইউনিয়নের জনগণের মতামতকে উপেক্ষা করে এই প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমরা নির্বাচনের দাবি করছি, যাতে রূপগঞ্জ ইউনিয়নের জনগণ তাদের সঠিক মতামত ব্যক্ত করতে পারে। আহ্বান জানাচ্ছি যাতে তারা অল্প সময়ে নির্বাচন দিয়ে দিতে পারে। আমরা বিগত সময়গুলোতে 5ই আগস্টের পরে আমরা রূপগঞ্জবাসী ইউনিয়ন পরিষদ থেকে যে সেবা পাওয়া উচিত সেটা পাচ্ছি না। নির্বাচনের আগে যতটুকু পাওয়া যেত নির্বাচনের পর তাও পাচ্ছি না। সরকারের যেই ভূমিকা সেটা হচ্ছে যে আগস্টের মধ্যে নির্বাচন দিবে, তড়িঘড়ি করে আমাদের রূপগঞ্জ ইউনিয়ন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা কিনা একেবারে দলীয় ফোরাম থেকে, যেটা আমাদের কখনোই কাম্য না। পুরা রূপগঞ্জ ইউনিয়নের মধ্যে 9 জন মেম্বার, শুধু বিএনপির যারা ওয়ার্ড সভাপতি এককভাবে তাদেরকে নির্ণয় করে তাদেরকে ওয়ার্ড সভাপতিদেরকে এখানে নির্বাচিত সিলেক্টেড নির্বাচন করা হয়েছে। এখানে কারো কোনো মতামত নেওয়া হয় নাই, এখানে কারো কাছ থেকে কোনো জিজ্ঞাসা করা হয় নাই। এই জাতি, এই রূপগঞ্জের মানুষকে আমরা এইভাবে অবহেলিত থাকবো, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আর যাদেরকে এখানে নির্বাচিত করা হয়েছে তারাই কি শুধু যোগ্য? এখানে কার কোনো যোগ্য লোক ছিল না? এই দলীয় ফোরাম থেকে সবাইকে নিতে হবে? এটা কি আসলে মেনে নেওয়া যায়? আমরা রূপগঞ্জবাসী কখন এটা মেনে নিব না। আমরা চাই আমাদের রূপগঞ্জ সুন্দর, সুজলা, সুফলা। কষ্ট আমাদের আছে, দীর্ঘদিনের কষ্ট আমাদের রূপগঞ্জে যারা এখানে প্রতিনিধি হিসেবে আসে তারা আমাদের হাউজিং কোম্পানিগুলো বিভিন্ন ধরনের ক্ষমতালোভীদের কাছে বিক্রি হয়ে যায়। আজকে যারা আসছে তারা কি মানুষের দ্বারা নির্বাচিত না হয়ে আমাদের জনগণের কল্যাণে কাজ করতে পারবে? আমরা চাই অনতিবিলম্বে একটু সুষ্ঠু একটি নির্বাচন দেওয়া হোক। এখানে আমাদের জনগণ বেছে নেবে যে এখানে কারা জনপ্রতিনিধি হবে। আমরা আমাদের জনগণ রূপগঞ্জ ইউনিয়ন অনেক দিন যাবৎ আমরা ভোট দিতে পারি নাই। আমরা এবারকে নিয়ত করেছি, আমরা জুলাই যুদ্ধ করেছি যে ওই সরকারকে হটাইছে এই জন্যই যে ভোট নিশ্চিত করার জন্য। এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমপিরা যদি নিজস্ব ক্ষমতা বলে ভোট দিয়ে দিতে চায়, তাহলে আমাদের সাথে জুলুম করা হলো। আর এই জুলুম আল্লাহ বরদাস্ত করবে না, জনগণ এটা চায় না। আমরা আমাদের যে প্রধানমন্ত্রী আছেন ওনার কাছে আমরা জোরালো আবেদন জানাচ্ছি যে যা করা হয়েছে রূপগঞ্জের মধ্যে এটা যেন অতি তাড়াতাড়ি যেন এটা শেষ করে দিয়ে এটা কার্যকর না করে অতি তাড়াতাড়ি যেন নির্বাচন দেয়।